ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি ভূতের গল্প তোমাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে চলো শুরু করছি আজকের গল্প। গল্পের নাম জোলা আর 7 ভূত। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল চ্যাপ্টা 7খানি চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে? সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছ তলায় চলে এলো যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে 7টা ভূত থাকতো। জোলা 7 বেটাকেই চিবিয়ে খাবো বলছে, আর তা শুনে তাদের তো বড্ডই ভয় লেগেছে। তারা 7 জনে গুটি সুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের 7 জনকেই চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে হাত জোর করে তাকে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন। 7টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, চুলোর মতো চোখ, তারা জোলার সামনে এসে কাই মাই করে কথা বলছে দেখতেই সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভেতর পাবেন। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস জোলা কখনো খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যত বড়নাই খুশি হয়ে হাঁড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবল, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে। তাই জোলা ভাবল, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ি কাছে আছে, এই বেলা সেইখানেই যাই, তারপরে বিকেলে বাড়ি যাব এখন। বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাঁড়িটি দেখে জিজ্ঞেস করল, হাঁড়ি কোত্থেকে আনলি রে? জোলা বলল, বন্ধু, এ যে সে হাঁড়ি নয়, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও আমি তাই এর ভেতর থেকে বের করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপুয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, ক্ষীরমোহন, গজা, মতিচুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম এই সব খাবো। জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বের করে আনছে। এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটি চুরি না করলে হচ্ছে না।
তখন সে জোলাকে কতই আদর করতে লাগলো। পাখা এনে তাকে হাওয়া করলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই হয়েছে, গা দিয়ে ঘাম বয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন ঘুম পেয়েছিল। কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানায় তাকে ঘুম পাড়িয়ে তার হাঁড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের আর একটা হাঁড়ি রেখে দিল। জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসেছে আর মাকে বলছে, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি এনেছি, তুমি কি খাবে মা? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো, আমি এর ভিতর থেকে সব বার করে দিচ্ছি। কিন্তু এ তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল। তার মা তাকে বকতে লাগলো। তখন তো জোলার বড্ড রাগ হয়েছে। সে ভাবছে, সেই ভূত বেটাদের এই কাজ, তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এই কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছ তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, ছাগলটা নিয়ে যান, আপনাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলে ও হাসে আর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে সুড়সুড়ি দিতে লাগলো আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো। তার মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবলো, এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয়। সেদিন তার বন্ধু তাকে আরও ভালো বিছানা করে দিয়ে 2 হাতে 2 পাখা নিয়ে হাওয়া করলো। জোলার ঘুমও হলো তেমনি। সেদিন তার সন্ধ্যের আগে ঘুমই ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে। সন্ধ্যের পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো। এসে দেখল তার মা তার দেরি দেখে ভারী চুটে আছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে তুমি খুশি হয়ে নাচবে। বলেই সে ছাগলের বগলে আঙুল দিয়ে বলল, কাতুকুতু কাতুকুতু। ছাগল কিন্তু হাসল না, তার মুখ দিয়ে মোহরও বেরোলো না। জোলা আবার তাকে সুড়সুড়ি দিতে লাগলো। তখন সেই ছাগল রেগে গিয়ে শিং বাগিয়ে তার নাকে এমনি একটা বিষম গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো। আর তার নাক দিয়ে রক্তও পড়ল প্রায় 3 পোয়া। তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমনি বকুনি সে আগে খায়নি। তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো। সে আবার সেই বটগাছ তলায় গিয়ে চেঁচাতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। বেটারা, আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল দিয়ে আমাকে নাকে থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি নে। ভূতেরা তো ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম, আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলালুম? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখো না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে খাবো। ভূতেরা বলল, সে কখনো আমাদের ছাগল নয়, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর বাড়ি ওখানে গেছিলাম, সেখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গেছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে। এই কথা শুনেই জোলা সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়িও চুরি করেছে, ছাগলও চুরি করেছে। এখন কি হবে? ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটি বার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন, লাঠি
লাগতো তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না। লাঠি তাদের সকলকে পিটে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল, বন্ধু, একটা মজা দেখবে? বন্ধু তো ভাবছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল, লাঠি লাগতো, তখন সে এমনি মজা দেখল যেমন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল। সে ছুটে পালালো। লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পেটাতে পেটাতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমায় ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়ব। কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি হাঁড়ি সন্দেশে ভরে গেল। ছাগলকে সুড়সুড়ি দিতে না দিতেই সে হু হু করে হেসে ফেলল, আর তার মুখ থেকে 400টা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি, হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল। এখন আর জোলা গরিব নেই, সে বড় লোক হয়ে গেছে। তার বাড়ি, তার গাড়ি, হাতি ঘোড়া, খাওয়া পড়া, চাল চলন, লোকজন সব রাজার মতন। দেশের রাজা তাকে যৎপরোনাই খাতির করেন, তাকে জিজ্ঞেস না করে কোনো ভারী কাজে হাতই দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে সেই দেশ লুটাতে লাগলো। রাজার সেপাইদের মেরে খোঁড়া করে দিয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বলল, ভাই, এখন কি করি বলো তো, বেঁধেই নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে তার লাঠি বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে। তার সিপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে। ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিচ্ছু বলছে না। বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতে চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেব। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আরেকটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো, আর কোথায় যাবে? তখনই এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল। আর পিটুনি যে কেমন দিল, যারা সেই পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে। পিটুনি খেয়ে রাজা চেঁচাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিচ্ছু বলে না, খালি চুপ করে চেয়ে দেখছে আর একটু একটু হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, আমার রাজ্য দিচ্ছি, দোহাই বাবা ছেড়ে দাও। তখন জোলা গিয়ে তার রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে, আর তাদের রাজ্য আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও। এখন কি হুকুম হয়ে বলুন? রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিলে। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পা পড়ে মাপ চাইলেন। রাজামশাই জোলাকে দেখিয়ে বলল, আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করব। সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল। কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য আর মেয়ে দিতে তখনই রাজি হলো। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো। সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে, তবে হয়তো এখনো খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে হতো।